চলার আর কত কান্না রয়েছে ভাগ্যে লেখা কাজল রেখা কাজল রেখা কাজল রেখা কাজল রেখা কাজল রেখা কাজল রেখা আসলে এই জিনিস একদিনে শেখার নয়। সুর বাঁধতে, সুরকে বুঝতে, সুরকে আয়ত্তে এনে খেলতে সময় লাগে। যেমন সম্পর্ক, ভালোবাসা, বন্ধন এসব করতেও সময় লাগে, সুর ঠিক তেমন। তার মাইনে হচ্ছে এই বাগানে আসার একটা কারণ আমি নিজেই আপনার হাতে তুলে দিলাম, তাই তো? আমি কিন্তু এখানে আসার কোনো কারণ খুঁজিনি, মন চেয়েছে তাই চলে এসেছি। আর যখন ইচ্ছা হইব না। ইন্দিরা, না বা তুমি তো এই সময় আহো না। আসলে আমি আজ একটা কথা জানতে এসেছি তোমার কাছে। কি হইল না মা? কও, কি হয়েছে তোমার? ইন্দিরা, আমাকে তাহলে আজকে অনুমতি দিন, আমি আসি। ইন্দিরা, আমি তোমার কাছে একটা কথা জানতে এসেছি। কি কথা জানতে আইছো? কও। আচ্ছা, তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা তো চাষাবাদের কাছে বাইরে গেছে। কেন, কোনো প্রয়োজন আছে? ইন্দিরা, একটা কথা নিশ্চিত করে কি তুমি বলতে পারবে? কি কথা কও? যাদের তুমি বাবা মা মানো তারা কি তোমার সত্যিকারের বাবা মা? এই কথার মাইনে, এই কথার মাইনে কি? না না, আরে এত চমকে যাবার কিছু নেই। আসলে হয়েছে কি, তোমার ঘরের ওই ঝুড়িটা তোমার এই ঘরের সাথে মিল খায় না। ওই ঝুড়ি তো এই এলাকার নয়, তো অন্য অঞ্চলের। এই জন্যই জিজ্ঞেস করলাম আর কি। শুনেন, সন্তানের জন্য তার বাবা মা অনেক কিছুই কইরা থাকে। স্নেহ ভালোবাসা কোনো জিনিসের কমতি হয় না। আর আপনি কি কইলেন? ওই ঝুড়িটার কথা তো। আমারে তারা কত ভালোবাসে, একটা ঝুড়ি তারা আনতে পারবো না? আরে তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। আসলে আমার মনে হলো তাই বললাম আর কি। কি মনে হইল তাই তুমি সূর্য ডুবার পর এতখানি হাইটা আইসা তোমার নিয়ম ভাঙ্গা তুমি এইটা জানতে আইছো যে আমি অনাথ কিনা? আহা, আরে দেখো তো দেখো তো, পালিতা বাবা মা কি বাবা মা নন? নাগমা, এই সম্পর্কে আর একটা কথাও তোমার কাছ থেকে আমি শুনতে চাই না। তুমি আশ্রয় চাইছিলে আমার কাছে, কই আমি তো তোমার কাছে কোনো তোমার পরিচয় জানতে চাই নাই, অবিশ্বাস করি নাই। আর আমি একটা কথা কইয়া দিই, এই ধরনের উল্টাপাল্টা কথা তোমার যদি মাথায় থাকে, তুমি আর তাইলে আমার বাড়িতে আইসো।